কালাভুনার সাথে ভোজন প্রিয়সুদের কিন্তু একটি পুরাতন দুর্বলতা রয়েছে। শুরু করছি 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রাঁধুনি গুঁড়া এবং জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাকে উৎসাহ যোগাতে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি এবং 7-8টি এলাচ, 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা পেস্ট। কি মশলার পরিমাণ কি খুব বেশি হয়ে যাচ্ছে? কালাভুনায় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই থাকবে। দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করতে হবে। এই প্রসেসটা কিন্তু অনেক সময় ধরে করতে হবে। এই প্রসেসটার কারণে কিন্তু মশলাটা মাংসর গায়ে ভালোভাবে লেগে যাবে এবং এই কারণে মাংস ম্যারিনেশন করে রাখার কোনোই প্রয়োজন নেই, কেননা অনেকক্ষণ ধরে মাংস মাখার ফলে মাংসের ভিতরে মশলা এমনিতেই ঢুকবে। সো আমরা অনেকক্ষণ ধরে মাংসটাকে মশলার সাথে মাখাবো। সম্ভবপর হলে 2 হাত দিয়ে মশলাগুলোকে মাংসর সাথে মাখিয়ে নিব। এরপর চলে যাচ্ছি রান্নায়। মাংসের হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে দিব। 2 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। 6-7 মিনিটের মধ্যে কিন্তু মাংসে পানি চলে আসবে। অনেক বন্ধুদেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে, মাংসে কেন পানি অ্যাড করলাম না? মাংস যদি টাটকা ফ্রেশ হয়ে থাকে তাহলে তাতে কোনো পানি ইউজ করতে হবে না। চলে যাচ্ছি, চেষ্টা করেছি ঐতিহ্যবাহী কালাভুনার অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। চলে যাচ্ছি বার্গারের প্রিপারেশনে। একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। তার 30 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসলে কালাভুনার হাঁড়ি থেকে 2-3 পিস মাংস দিয়ে বাগারে দিয়ে দিন। তাকে কালাভুনার হাঁড়িতে ঢেলে দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে রান্না করুন 3 থেকে 4 মিনিট। ব্যাস, প্রিপেয়ার হয়ে গেল কালাভুনার রেসিপি।